গ্যাস পাওয়া যায় না, ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়, 5 ঘন্টা 6 ঘন্টা। ঢুকলে কি ওদের শুধু খালি মাজনডারে জমা দিতেছি, আমরা তো বেতন পাই না। সরকার তো করতে আসে না। আজকে 2 মাস হয়ে গেল, আজ কয় কাল কয় পরশু, হইতে তো আসে না। ব্যবসার অবস্থা খুব খারাপ, ব্যবসার অবস্থা ভালো না। এই গ্যাস যে আমাদের অনেক কষ্ট, ড্রাইভারদের গ্যাস পাওয়া যায় না, ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়, 5 ঘন্টা 6 ঘন্টা। 6 ঘন্টা দাঁড়ায় থেকে যায়, দেখি 200 টাকা 300 টাকা 400 টাকা গ্যাস ঢুকে। মিরপুর যেমন বা উত্তর আড্ডান করলে গ্যাস শেষ, আবার এরা সিরিয়ালে দাঁড়াইতে হয়। এই জন্য ড্রাইভারদের মানে খুবই অবস্থা খারাপ। আবার জামজট, যে গ্যাস নিয়ে ওই জামে দেওয়া যায়, শেষ হয়ে গ্যাস। সমাধান এখন সরকার যদি এটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়, গ্যাসের লাইন টাইনে কোথাও যদি যে কাজকাম করে, যদি ভালোভাবে তাড়াতাড়ি কাজকাম করে দেয়, মানুষের কষ্টটা একটু সমাধান হইল। এটা সরকারের হাতে, সরকার যেটা ভালো মনে করে। এখন এটা সরকার বলতে, আমরা তো গাড়ি চালাই, পাম্পে আই, গ্যাস পাইলে তো চালাইতে পারি, না পাইলে তো দুঃখ প্রকাশ করার মতো শোনার মতো লোক নাই। এখন এই পাম্পে ঢুকি, গ্যাস ঢোকে 100-120 টাকার গ্যাস ঢোকে। আগে ঢুকতো 300-250 টাকার গ্যাস ঢুকতো, অর্ধেক গ্যাসও পাই না। এখন আমাদের এই কষ্ট এখন সরকার যদি দেখে, তাহলে আমরা একটু যদি আরামে থাকতে পারি। সরকার তো এই বিষয়ে কোনো বাতাসই পাই না। এখন সিরিয়াল দিছি 11টা 11:30 বাজে সিরিয়াল দিছি, কেবল আইলাম পাম্পের কাছাকাছি। অনেক টাইম নষ্ট হইতেছে, পেটে খিদে লাগিয়ে গেছে, মন চাইতেছে বাসায় দিয়ে মুগা গ্যারেজে গাড়ি রাইকে তো যাইতে পারি না। মানে আমার পরে যে আরেকজন ড্রাইভারে গাড়ি চালাইবো, ওনারা তো গ্যাসটা দিতে হইব না। এই গ্যাসটাই তো নিতে পারলে অনেক সময় দরকার, নিতে পারি না গ্যাসটা। এটা অনেক খারাপ সংকট গ্যাসের। সকাল 4টা বাজে উঠছি, উঠতে গিয়ে লাগাইছি, গ্যাস ঢুকছে 100 টাকার 7টা বাজে। এখন এই যে আবার লাগাইলাম 2 ঘন্টা হয়ে গেছে গা। এখন এটা আমাদের কয়েকটি করতে পারি না। ঢুকলে কি ওদের শুধু খালি মাজনডারে জমা দিতেছি, আমরা তো বেতন পাই না, অনেকেই পাই না। এই যে অনেক সময় তো গ্যাস পাম্পে লম্বা সিরিয়ালে দাঁড়ায় তাহার লাগে ক্ষতি হইতেছে। আমরা তো সিএনজি চালাইতেছি, মাজনডারে জমা দিতেছি, কিন্তু আমরা বেতন পাইতেছি না। ঠিক আছে, আমরা আরো 2 ঘন্টা গাড়ি চালাইলে হয়তো আমরা 500 বা 700 1000 টাকা পাইতাম, ওইটা পাইতেছি না। ধরেন খালি 800 টাকা জমা দিতে হয় বা 700 টাকা জমা দিতে হয়, ওইটা দিয়া আর গ্যাসের টাকাটা হইতে এই সময় শেষ, পাম্পে চলে আসার লাগে। এই সমাধান কেমন হবো? সরকার তো করতে আসে না। আজকে 2 মাস হয়ে গেল, আজ কয় কাল কয় পরশু, হইতে তো আসে না। মানে রাত্রে মনে করেন আমার গাড়িতে নেই গ্যাস, পেটেও নেই ভাত, এর থেকে তো জমা পুরো গুনতে হয়। একটাও কেউ কম নেয় না, কেউ কম নেয় না। হ্যাঁ, তাহলে আমরা কুরমুটা কি? আমরা সংসার অশান্তি চলতেছে। হ্যাঁ, পুরো অশান্তি। পোলা বান্ধে খাওয়ান দিতেই না, স্কুলে বেতন দিতেই না, অনেক সমস্যা আছে। আবার বিদ্যুৎ থাকে না, যেটু গ্যাস আছে সেটু বিদ্যুৎ থাকে না। এ কবে সমাধান হবে সরকার ভালো জানে। অনেক সরকার কি তেলের মতো সিন্ডিকেট করতেছে নাকি আল্লাহ জানে। তেল আগেও যেমন ছিল অনহেমনি, তেলের দাম বাড়াইলো, তেলের দাম আর সিরিয়াল নাই কিয়া। আমাকে যদি গ্যাসের দাম বাড়াক 43 টাকা আছে, 50 টাকা করুক না 60 টাকা করুক, আমার গ্যাসটা দেখ। আমরা সাইডে ভাত খাই, ডাইল ভাত খাই, আমরা তো বাড়ি গাড়ি করুম না। অন্ত দিতে আসে না, কী করুম আমরা? কিছু করার নাই। যদি লাইনে গ্যাস না থাকে বন্ধ করে দেখ, পাম্প বন্ধ করে দেখ, আমাকে এলপিতে চালাই, তেলে চালাই, আমরা এটা করে খাই। হ্যাঁ, আমি সিএনজিও বন্ধ করে দেখ, আমরা কিনবো, অটো চালামো, আমি তার করে খাইতে হবো। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, না পারি ডিউটি করতে, না পারি সময় মতো যাইতে, প্রচণ্ড সমস্যার ভিতরে আছে। এখন উদ্যত কর্মকর্তা সরকারই জানে কেমন করে তারা সমাধান করবেন। আমরা কেমন করবো? আমরা ছোটোখাটো চাকরি করে আমরা কেমন করে বলবো? এর আগে বিগত সরকারের আমলে হয়েছে, কিন্তু তীব্রতর আকার ধারণ করছে এখন। এর আগেও হয়েছে, হয় না এমন কথা না, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কালে সহনীয় পর্যায়ে নেই।